আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ চলে গেল, ঈদের পরে চলে আসলাম বাড়িতে। তা আপনারা তো জানেন আমাদের বানসারামপুর ফেরিঘাট ও গোপালদ্বীপ ফেরিঘাটের দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। এপার হলো গোপালদ্বীপ ফেরিঘাট, ওইপার হলো বানসারামপুর ফেরিঘাট। তা আজকে কিন্তু গোপালদ্বীপ থেকে যখন যাচ্ছি প্রচণ্ড পরিমাণের জাম আম, লেগে গেছে। তিনটা ফেরি চলতেছে। তা আমাদের এই সময়টা দুর্ভোগটা কবে যে শেষ হবে এটা জানি না। তা আশা করতেছি অতি শীঘ্রই দুর্ভোগটা শেষ হবে, কেননা এই বাঞ্ছারামপুর আর গোপালদি দুই গাড়ের মাঝখানে এলো দুইটা ফেরি। এই ফেরি পার হতে হয় সাধারণ মানুষের। এই ফেরিটা কবে শেষ হবে আশা করতেছি অতি শীঘ্রই। আমাদের এমপি সাহেব তো অবশ্যই এটার দিকে নজর দিবে। আশা করতেছি যে এটা অতি শীঘ্রই ব্রিজটা আম, চালু হবে। অতি শীঘ্রই ব্রিজটা আল্লাহর রহমতে কাজ ধরবে, এটা আমাদের প্রত্যাশা। কেননা আমরা বামুনবাড়িয়া পর্যন্ত, নবীনগর পর্যন্ত এখান দিয়ে যাওয়া যায়। আমাদের বাঞ্ছারামপুর এরিয়ার, বামুনবাড়ি এরিয়ার যারা যারা আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন যে এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বর্তমানে যে দায়িত্বে আছেন এই বিএনপি গভর্নমেন্ট আসার পরে, তা আশা করতেছি যে উনি অবশ্যই এটার দিকে নজর দিবে, আশা করতেছি আল্লাহর রহমতে। তো এই জায়গাটা মানে সবচেয়ে বড় কথা হলো যে সিএনজি গুলা কিন্তু অনেকটা ডিস্টার্ব করে গাটটার মধ্যে গাট থেকে একটু দূরত্ব সিএনজি গুলা যদি রাখে, তাইলে গাটটা পরিষ্কার থাকে। আমি মনে করবো যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই সিএনজি গুলার দিকে আপনারা একটু নজর দিবেন, যাতে দুই পারে খালি আমি গোপালদ্বীপ বিষ্ণুদ্বীপ ফেরিঘাটের কথা বলবো না, আমার করিতলা যে ফেরিঘাটটা, ওই ঘাটটার মধ্যে সিএনজি ওলারা কিন্তু অনেকটা ডিস্টার্ব করে। অটো সিএনজি গুলো এগুলো ওরা সাইড করে রাখলে কিন্তু আহ, খুব সুন্দর হয়ে যায়। তো প্রতিবারে যখন আসি বাড়িতে তখন তো আমি বাইক নিয়ে আসি। এই পাড়াপাড়ির থেকে বাইক নিয়ে আসি। আজকেও কিন্তু দেখেন এই জায়গাটা গাড়ি ঢুকবো কতক্ষণ সময় লাগতেছে, কেননা যখন গাড়িগুলো উঠে তখন কিন্তু এই জিনিসগুলো আপনার গাড়িগুলো পাস হওয়ার মতো কোনো রাস্তা নেই। যারা যারা আমাদের বাঞ্ছারামপুরের যারা যারা আমার লগে পেজে আছেন, ঠিক আছে, যুক্ত আছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে। আমি এই যে গার্ডের যে অবস্থাটা, এই গার্ডের অবস্থার জন্য, ঠিক আছে, অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আশা করি। কেননা এই জায়গাটার মধ্যে এই সিএনজি গুলা গার্ডের থেকে একটু উপরের দিকে নিলে সবচেয়ে থেকে ভালো হয়। দেখেন এই যে সিএনজিটা পাতাল করে রাখছে, ঠিক আছে, তাদেরকে কিছু বলাটা খুব টাফ হয়ে যায়। তো এই গার্ডের সিএনজি গুলা যদি আপনারা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে যারা ইজারা নিয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো, গার্ডের যে সিএনজি গুলো আপনারা নিয়ন্ত্রণে আনবেন, যাতে গার্ডটা পরিষ্কার থাকে। গার্ডটা যাতে পরিষ্কার থাকে, আপনারা এই সিএনজি গুলো অন্তপক্ষে গার্ডের রাস্তাটা আপনারা ক্লিয়ার রাখবেন, যাতে গার্ডটা ফ্রেশ থাকে এবং কি গাড়ি নামতে উঠতে যাতে কোনো সমস্যা না হয়। কেননা অটো সিএনজি গুলা কিন্তু মারাত্মকভাবে গার্ডগুলারে কিন্তু নষ্ট করে ফেলাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে লোক যায়, ঠিক আছে, তারা কিন্তু একই একই কথা কিন্তু বলে। তা আপনাদের মতামতটা আপনারা অবশ্যই জানাবেন, কেননা আমাদের এই রাস্তাটা যদি পরিষ্কার থাকে, বিভিন্ন এলাকা থেকে লোক আসে, তারা কিন্তু একই কথা বলে যে সিএনজি গুলোর জন্য, ঠিক আছে, ঘাটটা পরিষ্কার থাকে না। এই জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে দিলাম। দেখেন একই জায়গার মধ্যে একটা সিএনজির জন্য কিন্তু আমি দাঁড়ায় রয়েছি। এই ঘাট কর্তৃপক্ষ যারা আছেন, ঠিক আছে, তারা যদি এটা নিয়ে সিএনজি গুলার নিয়ে যদি আপনারা যদি ইয়ে করেন, রাস্তা উপরে যদি আপনারা থাকেন, তারপর আপনাদেরকে কিন্তু কাস্টমার তো অবশ্যই থাকবে। কেননা লাইন বাই লাইন আপনারা যদি যান, তাইলে আপনারা সমস্যা নেই, যাত্রী তো অবশ্যই আছে। তো এই কারণটাই কিন্তু আজকে আমরা মনে করেন এই গাড়ির মধ্যে উল্টা পাল্টা করে কিন্তু আমরা রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়ে রাখি। কারণ এই দেখেন সিএনজিটা উল্টা ঢুকছে। এই সিএনজিটা উল্টা ঢুকার কারণে কিন্তু আমার যাইতে কষ্ট হচ্ছে। কেননা এনে ঘাট, ফেরিঘাট, তো এই ফেরিঘাটটা যদি আপনারা পরিষ্কার না রাখেন, তাইলে কিন্তু একই সমস্যাটা কিন্তু দুর্ভোগ পয়তে হয় সাধারণ মানুষের, সাধারণ যাত্রীর। তা আপনার এদিকে আপনারা ফলো করবেন। বাঞ্ছারামপুরের যারা আছেন, আমার পেজে যুক্ত আছেন যারা, ঠিক আছে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে। এখান থেকে
গোপালদি দিয়া বিষ্ণুদি যারা ফেরিঘাট আছেন, বিষ্ণুদি যারা আছেন আমার পেজের সাথে যুক্ত, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেননা সবারই ঘাট, খালি আমাদের ঘাট না, সবারই ঘাট, জনগণের ঘাট, ঠিক আছে। আপনারা একটু সিএনজিগুলারে আপনারা উপরের দিকে রাখলে কিন্তু আপনার এই দুর্ভোগটা পোহাইতে হয় না, কেননা একটা জায়গায় যদি মনে করেন ঘাট পর্যন্ত যাইতে এত কষ্ট লাগে, তাহলে মানুষ তো সাধারণ জনগণ তারা কিন্তু কথা বলে ফেলায়। তো সিএনজিগুলো আপনারা অন্তপক্ষে, হ্যাঁ, আপনারা সবসময় সিএনজিগুলো যাতে একটা লাইনে থাকে, রাস্তাটা ক্লিয়ার থাকে, রাস্তাটা ক্লিয়ারের জন্য কিন্তু আপনারা কিন্তু লোকজন অবশ্যই আছে, আপনার লাইনম্যান যারা আছেন রাস্তা ক্লিয়ার রাখবেন।